হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিস ব্লগে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, সকালে আজকে একটু সকাল সকালই উঠেছি। কোকিলের ডাক খুব সুন্দর লাগছে, কোকিলের ডাকটা। আর জবা গাছে জবা ফুল কিন্তু একদমই নেই, এই দুটো পাশাপাশি এমনভাবে ফুটে আছে, মানে কি আর বলবো, খুব সুন্দর লাগছে। আর জবা ফুল দুটো তুলে নিয়ে তারপরে চলে গেলাম আরও কিছু ফুল কালেক্ট করতে। দেখো এখানে সাদা ফুল রয়েছে, আর রয়েছে হচ্ছে করবীর ফুল। করবীর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে, তার জন্য এগুলো নিয়ে আসি, খুব সুন্দর লাগে। আর এত ফুল কালেক্ট করার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে বজরংবলীর মন্দিরে, তো সেই কারণে জবা ফুল এতগুলো জোগাড় করেছি। জবা ফুল আমার বাড়িতে লাগবে না, জবা ফুল একটা হলেই হয়ে যাবে বজরংবলীর চরণে দেওয়ার জন্য। আর সাদা ফুলগুলো দিয়ে আমি গোবিন্দের চরণে, আর এমনি করবীর ফুলগুলো দিয়ে হচ্ছে মা লক্ষ্মীর চরণে। আর তারপরেই চলে এলাম বিছানা গুছোতে। বিছানাটা গোছানো কমপ্লিট। বিছানাটা গোছানোর সময় আমি কিন্তু ক্যামেরা করতাম, কিন্তু কি আমি যেখানে মানে ফোনটা রেখে ভিডিওটা করতাম, সেই সেটিংটা সরানো হয়েছে জন্য আমি আর ভিডিওটা ওখান থেকে করতে পারছি না। তো যাই হোক, তোমার দাদাভাইয়ের জন্য করে নিলাম 1 কাপ লাল চা, আর আমার জন্য একটুখানি করে নিলাম দুধ চা না, ঠিক কফি। তারপরে তোমার দাদাভাই আমাকে সবজি কুটে দিল, সজনে, পেঁপে, আলু, কলা, ঢ্যাঁড়স, পটল, এই সবগুলো একসাথে করে নেব রসাটাই করব। একদম হাতে সময় নেই, খুব অল্প সময়ের মধ্যে এটাই একটা বেস্ট অপশন লাগলো রসা করাটা। তো সেই কারণে করে নেব একটুখানি রসা আর ভাত, আরও একটু বড়ি টড়ি হয়তো ভেজে দেবো। তো দেখা যাক কি ভাজা যায়। ভাজা জিনিসটা কি করা যায় সেটা পরে দেখছি, আগে আপাতত এখন রসাটাই করি। তো কড়াই একটুখানি দিয়ে দিলাম তেল, আর এটার মধ্যে রসা করার জন্য সব কিছু একসাথে ভেজে নেব। মানে আলাদা আলাদা করে ভাজতাম, কিন্তু সময় নেই জন্য একসাথেই সব ভেজে নেব। ভাজার পরে দিয়ে দিয়েছি একটুখানি মশলার মধ্যে দিলাম জিরা আর আদা বাটা, লঙ্কা বাটা। ব্যাস, নিরামিষের দিন এইভাবেই তো এই কটা বাটাই খেতে হবে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন আমাদের নিরামিষ খেতে হয়, কারণ আমরা এই দিনে দীক্ষা নিয়েছি, তো সেই কারণে। তোমার দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বেরোচ্ছে অফিসে, তো সেই কারণে এমনিতেই লেট হয়ে গেছে ওর। আর ডিঙ্কা এদিকে বলছে যে বাবা আমি জুতোটা বেঁধে দেবো। তো তোমার দাদাভাই বলছে যে আমার দেরি হয়ে গেছে, আমি বেঁধে নিচ্ছি না, ও কিছুতেই ছাড়বে না। তো দেখো কি করে বাবার জুতোর ফিতা বেঁধে দিচ্ছে। চেষ্টা অনেক করছে, বাট হয়ে উঠছে না। ওর বাবা যেভাবে ফার্স্ট গিফটটা দেয় সেভাবে দেওয়ার চেষ্টা করছে, বাট হচ্ছে না। তো কোনো রকমে বোঝানোর চেষ্টা হচ্ছে, কিছুতেই বুঝছে না। তো ওর বাবা হচ্ছে ওকে ভোলানোর জন্য বলছে যে ঘরের মধ্যে একটা পেন আছে, যা পেনটা নিয়ে আই, আমি ওইটা নিয়ে অফিস যাব। তো সেই কারণে দেখো বদমাসটা এখন উঠে এখন যাচ্ছে দৌড়ে পেন আনতে। তো এটা জাস্ট ওকে ভোলানোর জন্য বলা হয়েছিল, পেন এখানে নেই, তো সেই কারণে পেন আর পেলেও না, খুঁজছে। ওর বাবা এই ফাঁকে এখন বেরিয়ে পড়বে। ওর বাবা বেরিয়ে যাক, তারপরে আমি একটুখানি খাবো। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে খুব। আর ডিঙ্কাকে থামানো যাচ্ছে না, ও সকালবেলা ওর বাবা যখন অফিস যাবে সেই টাইমটাতে ওকে বেশি বদমাইশি করতে হবে। তোমার দাদা ভাইকে অফিসের টিফিন গুছিয়ে দিয়েছিলাম আগেই, তো এইটা নিয়ে অফিস চলে গেল। চলো টাটা। আমার জন্য আজকে সকালবেলা ভাত খাবো না, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সকালে আজকে ভাতটা না খেয়ে ভাবছি একটু মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার জন্য একটু শসা বানিয়ে নিচ্ছি, শসা দিয়ে। আর সকালবেলাতে যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেবো, আর দুপুরবেলাতে ভাত খাবো। ডিঙ্কা খেলছে বলবে, তো চলো আগে মুড়িটা খেয়ে নিই। তারপর আজকে বৃহস্পতিবার আছে, আজকে লক্ষ্মী ঠাকুরেরও পুজো করতে হবে,
তো সেই কারণে একটু দুবরা তুলতে যাব, দুবরা তুলে নিয়ে এসে তারপরে স্নান ধান করে পুজো করব। এখন ফুল তুলে নিয়ে এলাম। ডিঙ্কাও আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে, তো হচ্ছে সেই কারণে ভাবছি যে ওকে আর ঘুম দিব না, ও এখন খেলছে খেলুক, আর আমি একটু তেল লবণ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, এটাই খেয়ে নেবো সকালবেলা ঠিক। চলো দেখতে থাকো ভাই। তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করে নিয়ে পুজোটা করে নেব। আজকে বৃহস্পতিবার, অলরেডি অনেক লেট হয়ে গেছে। এখন ডিঙ্কাকে খাইয়ে দাইয়ে ঘুম দিয়ে পুজোটা করছি। কতগুলো ফুল পেয়েছি, এত ফুল দেখে না পুজো করতে এত ভালো লাগছে। ফুল থাকলে না আমাকে পুজো করতে সত্যি আগাগোড়া থেকে খুব ভালো লাগে। আর আজকে মা লক্ষ্মীর কৃপা যেন আমার উপরে বর্ষে পড়েছে। আজকে সব কিছুই পেয়েছি, বেলপাতা, দূর্বা, তারপরে ফুল, সব রকমের ফুল পেয়েছি, মানে সব কিছু একদম পারফেক্ট। আজকে খুব ভালো লাগছে পুজো করতে। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে ঠাকুরগুলোকে একটু সাজিয়েছি, মানে সব রকমের ফুল মিক্স করে, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? বলরাম, জগন্নাথ, মাতা সুভদ্রা, আর এখানে আছে হচ্ছে মা লক্ষ্মী। এদিকটাতে আছে বলরাম বাবা, সুভদ্রা মাতা, জগন্নাথ বাবা, আর মাঝে হচ্ছে মা লক্ষ্মী আছে। তারপরে আছে রাধা মাধবের ছবি, তারপরে আছে বজরংবলীর ছবি। আজকে রাধা মাধবের ওপরটাতেও সাদা ফুল দিয়েছি, আর নিচেরটাতে করবীর ফুল দিয়ে সাদা ফুল দিয়েও সাজিয়েছি, খুব সুন্দর লাগছে। তো চলো, পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর পুজো করা কমপ্লিট হওয়া মাত্রই দেখছি বাদরগুলো যেন একদম বাড়ির সামনে চলে গেছে। ডিঙ্কা তো রীতিমতো ভয় পেয়ে গেছিলো, ওকে নিয়ে এসে তারপরে গেটটা লাগিয়ে দিয়েছি ওই কারণে। তো চলো এখন বসবো খেতে একটু, প্রচণ্ড আরেক খিদা পেয়েছে, আর প্রচণ্ড লেটও হয়ে গেছে। এখন 3:30 মতো প্রায় বেজে গেছে, 4টা মনে হয় বেজেই গেল। তো ভাবছি আবার একটু খেয়ে দিয়ে আলতা পরবো, তো তাড়াতাড়ি খেয়ে নিই। আর না, একা একা খেতে না খুব একটা ভালো লাগে না, কেউ থাকলে তার সাথে একটু গল্প করে খেতে খুব ইচ্ছে করে। কিছু করার নেই, বাড়িতে কেউ নেই, আমাকে একাই খেতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন মোটামুটি বাজে প্রায় বিকেল 5টা বাজে। তো এখন এসেছে ওই টিভির ওখান থেকে লোক পাঠিয়েছে টিভিটা সেটিং করার জন্য। তো কালকে তোমার দাদাভাই খুলবে বলছিল, কিন্তু ওখান থেকে বারণ করে দিয়েছিল। টিভিটা সেট করে দেওয়া মাত্রই মোবাইল থেকে নেটে দেখলাম টিভি, আর ওই দাদাভাইটা আমাকে শিখিয়ে দিয়ে গেল টিভিটা চালানো কীভাবে চালাতে হবে। আর আমাদের যেহেতু নতুন করে শেখা, তো আমাকে দুবার দেখতে হয়েছে। তো এই যে নেটে এখন টিভি দেখছি, প্রথমে দেবের বই দেখে নিলাম, ভালো লাগছে। আর সন্ধেবেলাতে ভেজে নিলাম ডিঙ্কার জন্য 2টো রুটি, আর রুটিটা ভেজে নিয়ে ভিজিয়ে দিয়েছি দুধের সাথে, আর ডিঙ্কাকে খাইয়ে দিব। আর আমাদের জন্য ভাবছি একটু ভাত করব। ভাত ওই একজনের সমানের মতো আছে, আর একজনের সমান করতে হবে। তো সেই কারণে অল্প করে, মানে 1 পোয়ারও কম চাল নিয়ে নিয়েছি, আর 3টে আলু দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমাদের দুজনের সিদ্ধ ভাত খাওয়া হয়ে যাবে। তো ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ডিঙ্কার জন্য ভিজিয়ে দিলাম কালকের জন্য আমন্ড। তো চলো আমি আমার ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। বাই।